চলতি মাসে যুদ্ধের নতুন ধাপে যুক্তরাষ্ট্র ইরান কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। যুক্তরাষ্ট্রের দাবি, জর্ডান ও ইরাকে সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার পরেই আরও জোরালো সামরিক অভিযান চালানো হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নিহত সেনাদের সম্মান জানাতেই এই হামলা। যারা সেখানে যুদ্ধ করছেন তারা কেউ চান ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। তাদের সামরিক ক্ষমতা ধ্বংস হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের স্মরণে ব্যাপক হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানি গণমাধ্যমের দাবি, লোরেস্তান প্রদেশ থেকে উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে এক প্রামাণ্যচিত্রে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ভয় বা প্রলোভন দেখিয়ে তেহরানের নীতি পরিবর্তন করতে পারবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান তার আসল শক্তি দেখিয়েছে। আপনাদের পারমাণবিক বোমা হলো হরমুজ প্রণালী। তেহরান কোনো চাপে নীতির পরিবর্তন করবে না। একই সঙ্গে আরাকচি দাবি করেন, এই সংঘাতে ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং হরমুজ প্রণালী এখন দেশটির সবচেয়ে বড় কৌশলগত শক্তি হিসেবে বিশ্ব প্রতিষ্ঠিত।